পুরো একটা চ্যাপ্টারের ম্যাথগুলাতে আপনারা আসলে করবেনটা কি বা কিভাবে কি যাবে, তাহলে যদি একটু ওভারভিউ। ম্যাম জি বলেন। ম্যাম আমি তো শুক্রবারে ক্লাসটা অ্যাটেন্ড করতে পারিনি, এত তো এখন বুঝাই দেওয়া সম্ভব না। আমি যদি সামনের শুক্রবারে আপনি যদি আমাকে একটু টাইম দিতেন তাহলে ভালো হতো। আচ্ছা, আপনারা যারা শুক্রবারে ক্লাস করেননি, আমি আগে বলবো, সবার আগে আমাদের কি ফ্রেন্ডরা আগে, তারপর টিচার। তো আমরা আগে সবাই ফ্রেন্ডদের সাথে যারা ক্লাস করেছি তাদের সাথে ডিসকাস করব। তারপর যদি সমস্যা হয় তাহলে আমি যখন ক্লাস নিতে আসবো শুক্রবারে, ক্লাসরুমে সরাসরি তখন ডিসকাস করব, ঠিক আছে? ওকে ম্যাম। আচ্ছা, আমি একটু আপনাদের প্রসেসগুলো বলে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আসলে ম্যাথগুলো কি এবং কি কি মানে প্রশ্নটা আসলে কি রকম হবে সেটা যদি একটু আমি বলি। তাইলে আমি বলি, প্রশ্নে আমি একটা ক্রস সেকশন দিব। ধরেন একটা বিমের ক্রস সেকশন দেওয়া থাকবে, আর হচ্ছে একটা লোডিং কন্ডিশন, সেটা হচ্ছে ধরেন সিম্পলি সাপোর্টেড বিম হতে পারে। আমরা সবাই একটু খেয়াল রাখবো যারা ক্লাস করেছি এবং করিনি সবাই। ধরেন একটা সিম্পলি সাপোর্টেড বিম দিলাম, একটা হচ্ছে যে কোনো লোডিং কন্ডিশন দিয়ে দিলাম। আমি যদি বলি যে লেফট সাপোর্ট থেকে 5 মিটার দূরে আমার হচ্ছে কি ম্যাক্সিমাম ফ্লেক্সারাল স্ট্রেস কত, আমাদের যে সিগমা ম্যাক্স সেটার ভ্যালু বের করতে বলতেছি। ধরেন এটা একটা বিম, বিমের হচ্ছে আমাদের টোটাল লেন্থ ছিল হচ্ছে ধরেন 10 মিটার। তো আমি যদি বলি লেফট সাপোর্ট থেকে 5 মিটার দূরে আমাদের কি সিগমা ম্যাক্সের ভ্যালুটা কত, কোশ্চেনটা অনেকটা এরকম থাকবে। আচ্ছা, ক্রস সেকশন ধরেন এটা আমাদের, ক্রস সেকশন যে কোনো শেপ হতে পারে সেটা পরে বলতেছি। তাহলে সবার আগে আমাদের কি কাজ, আমাদের আমরা জানি ডেল্টা ইকুয়ালস টু এম ওয়াই অথবা সি, যে যেটা বলি, বাই আই। তাহলে আমাদের এখানে এই এমটা কোথা থেকে পাবো, এমটা পাবো আমরা বিমের নিজের যে লোডিং কন্ডিশন সেখান থেকে। আমি যদি বলি 5 মিটার দূরে আমাদের সিগমা কত, তাহলে আমি এমটা কোথায় নিব, যেইখানে আমি বললাম না যেই পয়েন্টটা যে 5 মিটার দূরে, ওই 5 মিটার দূরে আমরা মোমেন্টটা বের করব। আশা করি আমরা সবাই মোমেন্টটা বের করতে পারবো। কিভাবে করব, ধরেন বিম আছে আমাদের এখানে সেই 5 মিটার, তাহলে আমি এখানে সেকশনটা কাটবো। ধরেন এটা ইউডিএলই ছিল, তাহলে আমরা সবার আগে রিয়াকশন বের করব। তাহলে আমরা এই এই পয়েন্টে কি মোমেন্ট বের করতে পারবো, এটা যদি আমার সি পয়েন্ট হয়, আমরা এন্টি জি ম্যাম। ক্লকওয়াইজ মোমেন্ট ধরে এখানে আমি এম এর জি ম্যাম, ভ্যালুটা বের পারা যাবে। করতে পারবো। আশা করি আমরা সবাই পারবো। না পারলে আমরা এই শুক্রবারেই কিন্তু বলবো, বেশি দেরি করব না, আমি কিন্তু সিটি ডেট দিয়ে দিব। আচ্ছা, তাহলে আমরা এম এর ভ্যালুটা হচ্ছে বের করব, তাহলে কিন্তু এম হয়ে গেল। আর থাকে আমাদের কি, ম্যাডাম, ক্লাসের রেকর্ডটা একটু দিয়ে দিয়েন। হ্যাঁ আজকের ক্লাসে রেকর্ড থাকবে আপনাদের। কিন্তু এম এর ভ্যালু বের করা কিন্তু আমি শেখানোর কিছুই নাই, এটা আমরা সবাই পারার কথা আপনাদের। জি ম্যাম। আচ্ছা, যদি কেউ না পারি আমরা আরেকটু আমাদের প্রিভিয়াস লেকচারগুলো দেখব। আর অবশ্যই আমাদের এত এত ফ্রেন্ড আছে, একটা ক্লাসে 30 জন 40 জন, যে কারো কাছে জিজ্ঞাসা করলে ক্লিয়ার হয়ে যাবে। তারপরও যদি সমস্যা হয় আমার কাছে আসবেন, কোনো সমস্যা নেই। ক্লাসে যখন আসবো তখন সাথে সাথে বলবেন। আচ্ছা, তাহলে এম এর ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি, আর সাথে কি থাকতেছে আমাদের ওয়াই এর ভ্যালু আর আই এর ভ্যালু। তাহলে এখন সবার আগে আমাদের কাজ হচ্ছে আই এর ভ্যালু বের করা। আই কি আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া। এখন এখানে যদি আমাদের হলো সেকশন থাকে, তাহলে দেখেন হলো হলো সেকশনের আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়ার যে বের করার প্রসেসটা সেটা এখানে করে দেওয়া আছে। আমরা এটা অ্যানালিটিক মেকানিক্সও করছি, হলো সেকশনের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করা এখানে করে দেওয়া আছে। সেটা কি, প্রথমে আমাদের সেন্ট্রয়েড লাগবে। আমাদের আসলে সেন্ট্রয়েডটা কোথায়, সেই সেন্ট্রয়েডাল এক্সিস যে বা সেন্ট্রয়েডটা আমাদের বের করা লাগবে। এটাই আসলে আমাদের কি নিউট্রাল এক্সিস। ওয়াই বারটা এখানে বটম থেকে বের করছে আমাদের, সেটা কিভাবে বের করছে, আমরা এই সূত্রটা মনে হয় পড়ছিলাম। ওয়াই বার ইকুয়ালস টু কি, এ ওয়ান ওয়াই ওয়ান, A1Y1 এখানে যেহেতু প্লাস হলো সেকশন তাহলে এখানে বিয়োগ হবে এ টু ওয়াই টু ডিভাইডেড বাই Y2, হচ্ছে কি এ ওয়ান A1 মাইনাস মাইনাস এ A2। টু। ঠিক আছে, তাহলে আমরা ওয়াই বার পাচ্ছি। আর এটাই হচ্ছে কি বটম থেকে, অবশ্যই লিখতে হবে কিন্তু বটম নাকি টপ, কারণ আমি যদি টপ থেকে নেই একরকম ভ্যালু আসবে। কারণ দেখেন পুরাটা 60, বটম থেকে আমাদের কত আসছে 28.3। তাহলে আমাদের এই পয়েন্টে আমি যদি টপ থেকে বের করতাম তাহলে দেখা যেত 60 - 28, তাহলে কি 31 সামথিং 7 আসতো। তাহলে আমাদের অবশ্যই লিখতে হবে যে ফ্রম বটম নাকি ফ্রম টপ সেন্ট্রয়েডের ভ্যালুটা, অবশ্যই সেটা যেই শেপেরই হোক। তাহলে আমাদের ওয়াই বার হয়ে গেল, এটাই আসলে আমাদের কি নিউট্রাল এক্সিস। এটা আমাদের কিসের কাজে লাগবে, এই যে আমরা এম ওয়াই বাই আই না, এই ওয়াই বের করার সময় আমাদের এই নিউট্রাল এক্সিসটা কাজে লাগবে। তো সেটা আমি পরে বুঝাচ্ছি, আমি আগে আই বের করাটা একটু দেখাই দিই। দেখেন, আই আমরা বের করব টোটাল এই যে আমাদের হলো স্ট্রাকচার, তাহলে একটা বড় রেক্ট্যাঙ্গেল আর একটা ছোট রেক্ট্যাঙ্গেল, তাহলে দুইটার আমি আই বের করব। নিজস্ব আই সেন্ট্রয়েডাল এক্সিসের সাপেক্ষে নিজস্ব আই কত,
BH কিউব বাই 12। এটা কি নিজস্ব সেন্ট্রয়েডের সাপেক্ষে BH কিউব বাই 12। তাহলে আমি বড় রেক্ট্যাঙ্গেলকে যদি 1 ধরি আর ছোট রেক্ট্যাঙ্গেলকে যদি 2 ধরি, তাহলে I1 আর I2 বের করব। এখন আমাদের এটা কি নিজস্ব সেন্ট্রয়েডের সাপেক্ষে I, কিন্তু আমাদের এটা কি একটা কম্পোজিট স্ট্রাকচার। কম্পোজিট স্ট্রাকচারের সেন্ট্রয়েড আলাদা, সেটা কি এই যে ওয়াই বারটাই কি আমার কম্পোজিট স্ট্রাকচারের ইয়ে না, সেন্ট্রয়েড না? এটা আমাদের কি একটা জি ম্যাম। কম্পোজিট স্ট্রাকচার। তাহলে ওয়াই বার কি কম্পোজিট স্ট্রাকচারের যেই টোটাল যে স্ট্রাকচার সেটার সেন্ট্রয়েড। তাহলে সেই সেন্ট্রয়েডের মানে এই ম্যাথটা তো ফ্রাইডে করাইছিলেন না? হ্যাঁ, যারা অ্যাবসেন্ট ছিল তাদের জন্য একটু আমি জাস্ট সংক্ষেপে বলে দিচ্ছি যাতে ওরা দেখলে বুঝতে পারে। আচ্ছা, ওয়াই বারটা তাহলে আমরা কি আমাদের ওয়াই বারের সাপেক্ষে বের করতে হবে কি আই। সের জন্য একটা সূত্র আছে, সেই সূত্রটা আমরা মনে সবাই পড়ছি, যে হচ্ছে ix ইকুয়ালস টু IG প্লাস এ ডি স্কোয়ার। এটা আমরা সবাই পড়ার কথা আমাদের অ্যানালিটিক মেকানিক্সে। আচ্ছা, এজিটা কি নিজস্ব সেন্ট্রয়েডের সাপেক্ষে, সেটা কি BH কিউব বাই 12। এ তো আমরা পাবো যদি বড় রেক্ট্যাঙ্গেল নেই, তাহলে বড় রেক্ট্যাঙ্গেলের এরিয়া, ছোট রেক্ট্যাঙ্গেল নিলে ছোট রেক্ট্যাঙ্গেলের এরিয়া। ডিটা কি আমাদের, এটা একটু খেয়াল করার বিষয়। ধরেন ডি হচ্ছে, এটা আমাদের হচ্ছে সে বড় রেক্ট্যাঙ্গেল ছোট রেক্ট্যাঙ্গেল, এটা হচ্ছে আমাদের কম্পোজিট ওয়াই বার। আচ্ছা, ডিটা কি ধরলাম বড় রেক্ট্যাঙ্গেল আমার হচ্ছে এইচ হচ্ছে 60, তাহলে আমাদের ডি কি হবে বড় রেক্ট্যাঙ্গেল যখন যেটা নিব, যদি বড় রেক্ট্যাঙ্গেল নেই তাহলে একরকম, ছোট রেক্ট্যাঙ্গেল নিলে আর একরকম, দুইটা আসবে। যদি বড় রেক্ট্যাঙ্গেল আমরা নিই তাহলে ডিটা কি হবে টোটাল যেই বড় রেক্ট্যাঙ্গেলের যেই কি এইচ, সেটা সেন্ট্রয়েড কত হবে এইচ বাই 2 তে হবে না? যদি বড় রেক্ট্যাঙ্গেলের আমার এইচ হচ্ছে 60 হয়, তাহলে বড় রেক্ট্যাঙ্গেলের সেন্ট্রয়েড কততে থাকবে এইচ বাই 2 তে, 30 তে। জি ম্যাম, তাহলে হচ্ছে 30 বড় রেক্ট্যাঙ্গেলের সেন্ট্রয়েড আর কম্পোজিট সেন্ট্রয়েড যেটা, সেই দুইটার ডিফারেন্সই হচ্ছে আমাদের ডি। ডিটা আমি কি বললাম বড় রেক্ট্যাঙ্গেলের সেন্ট্রয়েড আর কম্পোজিট যেই আমাদের সেন্ট্রয়েড সেটার ডিফারেন্স। আবার সেমভাবে যদি আমি ছোট রেক্ট্যাঙ্গেল করি, ছোট রেক্ট্যাঙ্গেলের সেন্ট্রয়েড মাইনাস কম্পোজিট যেই আমাদের কি সেন্ট্রয়েড, সেটাই হচ্ছে আমাদের ডি। ম্যাথটা যখন করবেন এই রেকর্ডটা শুনতে শুনতে করবেন আর সামনে হচ্ছে এই শীটটা রাখবেন, দেখবেন যে বুঝতে পারবেন। বড় রেক্ট্যাঙ্গেল অথবা ছোট রেক্ট্যাঙ্গেল যেটাই নেই, সেটার নিজস্ব সেন্ট্রয়েড আর হচ্ছে ওয়াই বারের মধ্যে পার্থক্য, ডিফারেন্সটাই হচ্ছে আমাদের ডি। তাইলে আমরা সেখান থেকে আই বের করব। তারপরে কম্পোজিট আই কীভাবে পাবো, দুইটা বিয়োগ করলে কম্পোজিট আই পাবো। তাহলে আমরা যারা শুক্রবারে ক্লাস করছি তাদের কাজ হবে, যারা ক্লাস করিনি তাদেরকে একটু হেল্প করা এই ম্যাথে। আচ্ছা, এখন আই তো হয়ে গেল, আমাদের কি লাগবে আর দেখেন এম হয়ে গেল, আই হয়ে গেল, সাথে আর কি থাকে ওয়াই থাকে। ওয়াইটা আমরা কিভাবে পাবো, নিউট্রাল এক্সিস থেকে টপের একদম টপের ডিস্টেন্স অথবা একদম বটমের ডিস্টেন্সটা হচ্ছে ওয়াই। নিউট্রাল এক্সিস থেকে কি বললাম একদম টপ অথবা একদম বটমের ডিস্টেন্স হচ্ছে ওয়াই। এখন আমরা বিমটাকে কি ধরি ইউ শেপ ধরি না, যে বিম বেন্ডিং হলে ইউ শেপ হবে, এটাই কি আমাদের পজিটিভ মোমেন্ট, তাই তো? আমরা তো এটা এর আগেও পড়ছিলাম ডাবল ইন্টিগ্রেশন মেথডে, আমরা সবসময় কি ধরি বিমকে ধরি পজিটিভ ভাবে বেন্ডিং হচ্ছে বা ইউ আকারে বেন্ডিং হচ্ছে, তাই তো? জি ম্যাম। তাহলে যখন ইউ আকারে বেন্ডিং হবে তাহলে আমাদের উপরের ফাইবারটা কিসে থাকবে কম্প্রেশনে থাকবে, আর নিচেরটা কিসে থাকবে টেনশনে থাকবে। ঠিক আছে, উপরেরটা কিসে থাকবে কম্প্রেশনে, টপ ফাইবার কিসে থাকবে কম্প্রেশনে, বটম ফাইবার টেনশনে। তাহলে এখানে এটা হচ্ছে টপ ফাইবার, টপ ফাইবার কিসে থাকবে কম্প্রেশন। আর বটম ফাইবার কিসে থাকবে টেনশনে। ঠিক আছে, তাহলে আমরা দুইটা সিগমা বের করব, একটা সিগমা সি বের করব সেটা কি কম্প্রেশনের জন্য, আর একটা সিগমা টি বের করব সেটা কিসের জন্য টেনশনের জন্য। হ্যাঁ, টেনশনের জন্য। তারপর যেটা বড় সেটাই লিখবো, যে সিগমা ম্যাক্স হচ্ছে বড় যেটা, সেটার ভ্যালুটাই হচ্ছে কি অ্যান্সার। ঠিক আছে, জি ম্যাম। আচ্ছা, আরেকটা জিনিস একটু মাথায় রাখবেন, আমি একটু তাড়াতাড়ি বলছি, একটু কঠিন লাগতে পারে, বাট আস্তে আস্তে আপনারা ভিডিওটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে, যেহেতু শুক্রবারে এই ম্যাথটা আমি করাইছি।
সিগমা সি যেটা কম্প্রেশন, সবসময় মনে রাখবো সিগমা সি কে আমরা পজিটিভ দিব চিহ্ন, আর সিগমা টি টেনশনকে আমরা দিব নেগেটিভ। নেগেটিভ। যদি কখনো আমাদের এরকম থাকে কোনো ম্যাথে, এই ম্যাথে না বাট আপনাদের যে কোনো স্ট্রাকচারের ম্যাথে, প্র্যাকটিক্যাল লাইফে হোক পরীক্ষায় হোক, যে ধরেন সিগমার ভ্যালু -10 এমপিএ, তাহলে আসলে বোঝা যাচ্ছে কি এটা টেনশন নাকি কম্প্রেশন? টেনশন ম্যাম। হ্যাঁ, ঠিক আছে। আমরা অবশ্যই যখন হচ্ছে সিগমা সি আর সিগমা টি বের করব, ব্র্যাকেটে আমরা ইয়েটা দিয়ে দিব, চিহ্নটা অবশ্যই উল্লেখ করব। চিহ্ন ছাড়া কিন্তু মার্কস একটু কম আসবে, চিহ্নটা আমরা অবশ্যই উল্লেখ করব। কিন্তু যেটার ভ্যালু বড় সেটাই আসলে কি ম্যাক্সিমাম সিগমা। সিগমা ম্যাক্স বলতে আসলে ভ্যালুটা বোঝাচ্ছে, ঠিক আছে? চিহ্নটা শুধুমাত্র টেনশন আর কম্প্রেশনকে ইন্ডিকেট করে, আর কিছুই না। ওকে ম্যাম। আচ্ছা, যারা আমরা শুক্রবারে ক্লাস করিনি তাদের একটু কষ্ট হবে, আমরা একটু দেখে নিব। আমরা যদি একটু সামনে আগাই, ধরেন আরেকটা জিনিস আমি বলছিলাম, সেটা কি বলছিলাম? সেকশন মডুলাস, একটা জিনিস আমরা বলছিলাম না, সেকশন মডুলাস আসলে কি? সেকশন মডুলাস জেড ইকুয়ালস টু, অথবা এস দিয়েও বুঝায়, জেড অথবা এস যেটাই বলেন, এস ধরলাম, সেকশন মডুলাস আই বাই সি, আই বাই ওয়াই অথবা আই বাই সি, ঠিক আছে? এই যে আমরা আই আর ওয়াই জি বের ম্যাম। করলাম না, সেখান থেকে কিন্তু সেকশন মডুলাসও বের করতে পারি যে কোনো বিমের জন্য। জি ম্যাম। আচ্ছা, আমি বলছিলাম আপনাদের 4.2টা দেখে নিতে। আমি জাস্ট হচ্ছে আপনাদের এটা কেন বললাম, আগে হচ্ছে আমাদের হলো স্ট্রাকচার ছিল, এক্সামের জন্য আপনাদের হলো স্ট্রাকচার ইম্পর্ট্যান্ট, সাথে কি টি বিমটা অনেক ইম্পর্ট্যান্ট। আমি বলে দিছিলাম টি বিম ইম্পর্ট্যান্ট, আর কি কি শেপ বলছিলাম? এল শেপ বলছিলাম, এল ম্যাম বলছিলেন, সি সি বলছিলেন। বলছিলেন। হ্যাঁ, তাহলে এগুলার যখন আমরা করব, আর কিছুই না, পুরা ম্যাথ সেম থাকবে। চেঞ্জ হবে কি আমাদের? ম্যাম আই এর ভ্যালু চেঞ্জ আই এর হবে, মান আর হচ্ছে কিসের ভ্যালু? ওয়াই এর ভ্যালু চেঞ্জ ওয়াই হবে, এর মান। আর কিছুই না। ওয়াই এর বলতে কি, ওয়াই বারটা আমাকে বের করা লাগবে, সেন্ট্রয়েডের ভ্যালুটা বের করতে পারলে কি টপ আর বটমে ডিসটেন্স পেয়ে যাব না? জি ম্যাম। হ্যাঁ, তাহলে আমি টি বিমের জন্য আপনাদের একটু বলে দিই, বাকিগুলো আমরা একটু নেটে অনেক ইউটিউব ভিডিও আছে, আমরা কি দেখব? ধরেন সি সেকশনের আই বের করা, ওয়াই বার বের করা, এগুলো আমরা জাস্ট, এল সেকশনের আই বের করা, ওয়াই বার বের করা, আমরা অ্যানালিটিক মেকানিক্সও পড়ছি, আমরা হচ্ছে ইউটিউবে এরকম অনেক ভিডিও আছে, আমরা জাস্ট দেখে নিব। ম্যাথ কিন্তু এরকমই থাকবে, ম্যাক্সিমাম ফ্লেক্সারাল স্ট্রেস বের করতে বলবে। আচ্ছা, যদি টি বিমের জন্য আমি বলি, টি বিমে দেখেন আমি ধরলাম এই যে উপরের যে আমাদের ফ্লেঞ্জের অংশটা, সেটাকে আমি 1 নাম্বার ধরলাম, এই টি এর ফ্লেঞ্জের অংশটাকে 1 নাম্বার সেকশন ধরলাম, আর নিচের যেই লম্ব সেকশন সেটাকে আমরা ধরলাম হচ্ছে 2 নাম্বার সেকশন, ওয়েভের সেকশন। তাহলে এই ক্ষেত্রে আমাদের ওয়াই বারের সূত্রটা কি হবে বলেন তো? a1 A1 y1 Y1 প্লাস হবে প্লাস না, প্লাস হবে টু। কিন্তু জি a2 ম্যাম, A2 y2 Y2 ডিভাইডেড বাই কি ডিভাইড হবে? বাই a1 A1 প্লাস A2। a1 প্লাস a2। তাহলে এখান থেকে দেখেন এভাবে করে ম্যাম আসলে, আরেকবার একটু বুঝতে পারিনি। আচ্ছা, ওয়াই বারের সূত্র আমাদের কি হয়? যদি হলো সেকশন হয় তাহলে মাঝে কি নেগেটিভ হয়, কিন্তু এটা কিন্তু হ্যাঁ হলো হ্যাঁ, সেকশন না, তাহলে এটা মাঝে ভরাট কি এটা হবে? পজিটিভ হবে। প্লাস হবে। তাহলে জি। কি a1 y1 প্লাস a2 y2, আর লবে কি হবে? এটা তো লব, আর হরে কি হবে? a1 প্লাস a2। কি বললাম আমি? a1 y1 প্লাস a2 A2 y2 Y2 ডিভাইডেড বাই কি? ডিভাইডেড a1 প্লাস A1 প্লাস A2। a2। এটা কি আমাদের ওয়াই বারের ভ্যালু। তাহলে দেখেন এখানে ওয়াই বারটা বের করছে, হয়ে গেল আমাদের ওয়াই বারের কাজ। তাহলে ওয়াই বার বের করতে পারলে নিউট্রাল এক্সিস, বটম থেকে অথবা টপ থেকে আপনাদের ইচ্ছা। তাহলে আমি কি টপ মানে টপ ফাইবারের ডিসটেন্স আর বটম ফাইবারের ডিসটেন্স পেয়ে যাব না ওয়াই বারের, আমি যদি পজিশনটা বের করতে পারি? জি ম্যাম। আমরা কি সবাই ধরতে পারতেছি? জি ম্যাম। সবাই? কাদের জি কষ্ট ম্যাম। হচ্ছে জি আমরা ম্যাম। একটু অবশ্যই বলি যে ম্যাম বুঝতে একটু কষ্ট হচ্ছে। না ম্যাম, বোঝা যাচ্ছে। আচ্ছা, সিটিতে তাহলে সবাইকে কিন্তু এবার 20 পাওয়া লাগবে যদি বোঝা যায়। ইনশাল্লাহ ম্যাম। আচ্ছা, তাহলে ইনশাআল্লাহ ম্যাম, ইনশাআল্লাহ। তাহলে ওয়াই বার হয়ে গেল। এখন আমার কি বের করা লাগবে? আই বের করা লাগবে, কম্পোজিট আই। যদি টি বিমের জন্য এখন হয়, দেখেন আমি প্রথমে কি করে বের করব? 1 নাম্বার সেকশনের জন্য i1 বের করব। কিভাবে বের করব? bh কিউব বাই 12। 12।
প্লাস এর স্কয়ার হ্যাঁ, এখানে কিন্তু যখন আমি এই যে 1 নাম্বার সেকশন তখন b এর ভ্যালু কত? 90 90 ম্যাম আর h এর ভ্যালু কত? 20। 20 আচ্ছা 2 নাম্বার সেকশনেও সেম ভাবে আমি bh³/12 করব। এখন কি i1 আর i2 হয়ে গেল। এখন এটা কি নিজস্ব সেন্ট্রয়েডের সাপেক্ষে আমার বের করতে হবে কি ম্যাম কম্পোজিট স্ট্রাকচারে যে ওয়াই বার সেটার সাপেক্ষে আমার বের করতে হবে না আই। জি ম্যাম তাহলে সেই সূত্রটা আমাদের কি ছিল আই এক্স বা কম্পোজিট আমাদের আই বার ইকুয়ালস মানে কম্পোজিট আই ইকুয়ালস টু কি ছিল নিজস্ব সেন্ট্রয়েডের সাপেক্ষে আই প্লাস এ এর স্কয়ার ডি স্কয়ার। এটা কি আমরা তাহলে দেখে করতে পারবো বুঝে বুঝে? জি ম্যাম ডি এর ভ্যালুটা কি হবে নিজস্ব সেন্ট্রয়েডের সাথে ওয়াই বারের ডিসটেন্স। জি ম্যাম এটা কি আর ভেঙে দেখানো লাগবে? না ম্যাম আচ্ছা তাহলে এই ক্ষেত্রে আমরা আইএক্স কয়টা পাবো? দুইটা পাবো না? 1 নাম্বার সেকশনের জন্য একটা পাবো, 2 দুইটা নাম্বার ম্যাম সেকশনের জন্য একটা পাবো। যেহেতু এটা হলো স্ট্রাকচার না, আগে কিন্তু আমি কম্পোজিট আই এর জন্য লাস্টে বিয়োগ করছিলাম। এটা যেহেতু মানে হলো স্ট্রাকচার না, তাহলে লাস্টে আমরা কি করব? দুইটা যোগ করব ম্যাম এই যে দেখেন এই যে ব্র্যাকেটের মধ্যে দুইটা যোগ করছি। জি ম্যাম তাহলে আমাদের বলি টি সেকশন তো এটা, যদি সি সেকশন করি এল সেকশন করি তাহলে দুইটাই কি সবসময় যোগ হবে না? জি ম্যাম জি ম্যাম এইটাই কিন্তু পার্থক্য। যদি টি সেকশন এখানে করে দেওয়া আছে এল সেকশন বা সি সেকশন যেটাই করি এটা কিন্তু হলো স্ট্রাকচার না। ধরলাম আমি এল সেকশন, তাহলে আমি 1 নাম্বার নিব ধরেন এইটুকু, 2 নাম্বার নিলাম এইটুকু অংশকে 2, তাহলে কি যোগ হবে না? জি ম্যাম আচ্ছা তাহলে আই পেয়ে গেলাম ওয়াই বার পেয়ে গেলাম, তাহলে কি আর আমাদের ম্যাথে আর কোনো সমস্যা আছে স্ট্রেস বর্গ বের করার জন্য? না ম্যাম তাহলে দেখেন এটাই করছে এখানে। দেখেন টপ ফাইবারকে কি বলছে এ পয়েন্ট আর বটম ফাইবারকে কি বলছে বি পয়েন্ট। বি তাহলে পয়েন্ট দেখেন টপ ফাইবারে কি প্লাস, প্লাস মানে কি কম্প্রেশন, কম্প্রেশন আর হচ্ছে বটম ফাইবারে কি হয়েছে মাইনাস, তাহলে টেনশন। মাইনাস টেনশন তাহলে আমাদের সবার কাজ হবে এই ম্যাথটা আমরা সবাই হাতে করব। সিটিতে কিন্তু এই ধরনের ম্যাথ আসবে বা টার্মের জন্য খুবই ইম্পর্টেন্ট। দুইটা টাইপের ম্যাথই এখানে করানো, একটা হচ্ছে হলো সেকশন একটা টি সেকশন। আর আমি বললাম কি পরীক্ষার সিটি অথবা টার্মের জন্য আমরা আর কোন কোন স্ট্রাকচার দেখব? এল এল সেকশন সি দেখব, সি সেকশন দেখব, আর যে সেকশন আমি বলছিলাম যে অতটা ইম্পর্টেন্ট না আমি দিব না আপনাদের ইচ্ছা, বাট এল সি আর কি বাকি যে দুইটা ম্যাথ করে দেওয়া আছে এখানে এগুলা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে ওকে ম্যাম এখন বলেন এই চ্যাপ্টারে কারো সমস্যা থাকলে বলেন, নাইলে নেক্সট চ্যাপ্টার একটু শুরু করবো, আমরা অল্প একটু পড়বো। ম্যাম সমস্যা নাই কোনো সবাই যাদের সমস্যা আছে তারা বলবেন। হ্যাঁ আমরা তো আগের ম্যাথটা ঠিকভাবে করতে পারি না, এখন আরেকটা দেখালেন ম্যাম, আবার যদি আরেকটু দেখান তাহলে তো আগের গুলো মনে থাকবে না, নতুনটা মনে থাকবে না ম্যাম। সমস্যা নেই, আপনারা তো রেকর্ডিং থাকবে, এটা আপনারা আরেকবার দেখবেন যখন তখন ক্লিয়ার হয়ে যাবে। আমাদের একটু পরে চ্যাপ্টারটা শুরু করতে হবে কারণ আমাদেরকে বলে দেওয়া হয়েছে যে তাড়াতাড়ি সিলেবাস শেষ করতে, আপনাদের একটা টাইম রেস্ট্রিকশন আমাদেরকে বলা, এর জন্য আমার একটু তো শুরু করা লাগবে। ম্যাম আমাদের ফাইনাল পরীক্ষা কবে থেকে সেটা বলতে পারি না, বাট মে মাসের মধ্যে আপনাদের সিলেবাস শেষ করা লাগবে আমার। ম্যাম মে মাস পুরোটা মানে নাকি ম্যাম মে মাসের মানে মধ্যে? ঈদের আগে ম্যাম সব শেষ করে দেওয়া লাগবে? এটা আসলে আমাদেরকে তাই বলা, এখন বাকিটা পরবর্তী সিনিয়র টিচাররা বলতে পারবে বা অথরিটি বলতে পারবে। আমরা আমাদের মতো আগাই, রেকর্ডিং আছে, এই ম্যাথটা আমরা রেকর্ডিং দেখে আরেকটু ক্লিয়ার হব। আমরা পরের চ্যাপ্টারে ছোট একটু জিনিসপাতি একটু পড়ি, 9:15-র মধ্যে হচ্ছে আপনাদের আজকে ক্লাস শেষ হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা আমরা সবাই একটু অ্যাটেন্ডেন্সগুলা চ্যাট বক্সে এখন দিব, এখন আপনারা মেসেজ দিতে পারবেন চ্যাট বক্সে, আমরা অ্যাটেন্ডেন্সগুলা দিতে থাকি আর হচ্ছে আমরা পরের চ্যাপ্টারের জন্য একটু ইয়ে করি। আপনাদের একটা ইজি চ্যাপ্টার দিয়ে শুরু করব, যেই চ্যাপ্টার হচ্ছে মানে আর একটু ছোটই, ওয়েল্ডিং। আমরা হচ্ছে রিভেট ওয়েল্ড আর হচ্ছে এই যে সিমেট্রিক বেন্ডিং আর হচ্ছে লাস্টে একটা মোর সার্কেলের চ্যাপ্টার আছে, এটা তো তো আমরা ওয়েল্ডিং দিয়ে শুরু করি, ওয়েল্ডিং চ্যাপ্টারটা ছোট। তো আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? ম্যাম আমি দেখতে পাচ্ছি না। না ম্যাম এখন যাচ্ছে। আচ্ছা সবাই দেখতে পাচ্ছি আমরা স্ক্রিন? জি ম্যাম। আচ্ছা দেখেন পিডিএফ কিন্তু ছোট, পিডিএফ কত পেজ? 3 পেজ না? খুবই কম ম্যাথ, খুবই ছোট ছোট ম্যাথ। আমরা তাহলে শুরু করি। ওয়েল্ডিং, ওয়েল্ডিং জিনিসটা কি আমরা কেউ বলতে পারবো? বাংলা ওয়েল্ডিং মানেটা কি?
ওয়েল্ডেড জয়েন্ট মানে আসলে ঝালাই কি ঝালাই 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 করা। ঝালাইটা আসলে মেইনলি তাহলে কোথায় হয় আমাদের মানে স্ট্রাকচারে? মেটাল বডি। হ্যাঁ, স্টিল জয়েন্ট স্ট্রাকচারে আমাদের হয়। তাহলে এটার প্রকৃত উদাহরণ হচ্ছে আমরা যে অ্যানেক্স বিল্ডিং এ ক্লাস করি, অ্যানেক্স বিল্ডিং এর আশেপাশে দেখব যে কলাম বিমের সাথে কি ঝালাই করা। তারপর দেখব অনেক জায়গায় যে একটা পার্টের সাথে আরেকটা পার্ট স্টিলের ঝালাই করা। সেটাই হচ্ছে আমাদের ওয়েল্ডিং। এখন ঝালাই তো অল্প অংশ করা যায় একটা স্ট্রাকচারের, পুরাটাও করা যায়। তাহলে আমাদের ইকোনমিক ভাবে ঝালাই করতে হবে না, কারণ ঝালাই করা কিন্তু অনেক কস্টলি। যে কতখানি ঝালাই করব, কি স্ট্রেংথ পাবো ঝালাইয়ের জন্য, সেই যে ডিজাইন যে আমরা কতটুকু লেন্থ কতটুকু পুরুত্বে হচ্ছে ঝালাই করব, সেটাই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের আলোচ্য বিষয়। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি আমাদের যেহেতু যে আমরা ওয়েল্ডিং কানেকশন পড়তেছি বা ওয়েল্ডিং জয়েন্ট পড়তেছি, তাহলে এটার কিছু অবশ্যই অ্যাডভান্টেজ থাকবে আর কিছু ডিসঅ্যাডভান্টেজ থাকবে। তাহলে ওয়েল্ডিং এর সাথে আমরা আরেকটা যেটা কমন প্র্যাকটিস, সেটা হচ্ছে রিভেটিং করা। রিভেট আসলে কি? নাট বল্টু সিস্টেম। ওয়েল্ডিং হচ্ছে ঝালাই, রিভেট হচ্ছে নাট বল্টু সিস্টেম। এখন দুইটারই কিছু দেখা যায় যে আপেক্ষিক অ্যাডভান্টেজ আছে, কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। ওয়েল্ডিং এর অ্যাডভান্টেজটা কি হয়? ওয়েল্ডিংটা দেখা যায় যে লাইটার হয়। রিভেট যেহেতু অনেক নাট বল্টু দিয়ে কানেকশন, তো দেখা যায় সেটার জন্য অনেক ভারী হয়ে যায় আমাদের কানেকশনটা। কিন্তু ওয়েল্ডিং ঝালাই করার কারণে দুইটা বডি কি একত্রিত হয়ে যায়, মিলিত হয়ে যায়, মার্জড হয়। তো দেখা যায় যে এটা কম্পারেটিভলি কি হালকা হয়, সেকশনটা হালকা হয়। তো আবার দেখা যায় এর জন্য কি এফিসিয়েন্সিও বেশি পাওয়া যায় ওয়েল্ডিং এর জন্য, কারণ কি দুইটা বডি একবারে ঝালাই করা, মিক্সড হয়ে যাচ্ছে। এটার জন্য কি হয়, এফিসিয়েন্সি বা স্ট্রেংথ বেশি পাই রিভেটের তুলনায়। কিন্তু রিভেটিং এর একটা বেশি সুবিধা কি বলেন তো? নাট বল্টু সিস্টেম, আপনি চাইলে খুলে ফেলতে পারবেন। কিন্তু ওয়েল্ডিং মানে কি ঝালাই করে ফেলার পরে কি এটা খুলে ফেলা যায় যখন তখন? না বলে কাটে নিতে হবে। হ্যাঁ। তো এরকম কিছু দেখেন এখানে ডিসঅ্যাডভান্টেজ আর অ্যাডভান্টেজ আছে, আপনারা একটু দেখে নিব। আমি জাস্ট একটু আপনাদের আলোচনা করে দিলাম। আরও আছে যে ওয়েল্ডিং এর জন্য কি ঝালাই যেহেতু করতেছি আমরা, স্কিলড আমাদের হওয়া লাগবে। স্কিল যদি আমরা ঠিকমতো যদি স্কিলড লেবার না হয়, তাহলে ওয়েল্ডিং বা ঝালাইয়ের কাজ ঠিকমতো হবে না। তো এরকম দেখা যায় যে অনেক অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ আছে। আমি কিছু বললাম, বাকিগুলো দেখেন আপনাদের এখানে লেখা আছে, আমরা একটু পড়ে নিব নিজেরা। আমরা একটু সামনে আগাই। ম্যাম এটা কি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট? আপনারা একটু থিওরিগুলো পড়বেন অবশ্যই। আমি না পরীক্ষা ম্যাম পড়বো সেটা, কিন্তু এক্সামের এক্সামের আগে জন্য। বলবো আপনাদের, এখনো তো আমি কোশ্চেন করি নাই, এর জন্য জানি না। বাট এই চ্যাপ্টারটা যে ছোট, তো কিছু থিওরি আসতে পারে, এটা আমরা এক্সামের ওকে আগে ম্যাম। আলোচনা করে দিব। এখন আমরা পড়তে থাকি। ওকে আর ম্যাম। একটা জিনিস পড়বেন তো, একটা জিনিসের কিছু অ্যাডভান্টেজ আর কিছু ডিসঅ্যাডভান্টেজ, দুইটা অ্যাডভান্টেজ দুইটা ডিসঅ্যাডভান্টেজ আমাদের পড়া উচিত না? অবশ্যই জি ম্যাম। জানা রাখা উচিত যে আমাদের আসলে যে কাজটা করতেছি সেটার অ্যাডভান্টেজ কি আর ডিসঅ্যাডভান্টেজটা কি। দুইটা তিনটা, বেশি না, সব ভুলা লাগবে না, দুইটা তিনটা করে পড়লেন। আচ্ছা, ওকে ম্যাম। এখন আমাদের কি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ হয়ে গেল। এখন আমরা টাইপস নিয়ে আলোচনা করব, যে আমরা যে ওয়েল্ডিংটা করতেছি, ঝালাইটা করতেছি, এটা আসলে কতগুলা টাইপ হয়। তাহলে দেখেন এখানে দুইটা মেইন টাইপ আমরা হচ্ছে কথা বলতেছি, টু ইম্পর্টেন্ট টাইপ। সেটা কি? বাট ওয়েল্ড আর ফিলেট ওয়েল্ড অথবা ল্যাপ ওয়েল্ড। প্রথমটা কি? বাট ওয়েল্ড জয়েন্ট, পরেরটা ফিলেট অথবা ল্যাপ জয়েন্ট। আমরা প্রত্যেকটা নিয়ে ম্যাথ করব, সেটা একটু আগাই। দেখেন বাট ওয়েল্ড জয়েন্ট এটা আসলে কি? যখন দুইটা মেম্বার, আমাদের দুইটা মেম্বারের এজ বা কিনারা পরস্পর জয়েন হয়ে যায় ওয়েল্ডিং এর মাধ্যমে, সেটা হচ্ছে বাট জয়েন্ট। তাহলে দেখি, দেখেন এটা একটা প্লেট ছিল আমার, এটা আরেকটা প্লেট ছিল। দুইটা প্লেট আমরা কি করলাম, এজে মানে হচ্ছে সংস্পর্শ তলে, এজটা কোনটা? এই যে এটা হচ্ছে সেই এজ সারফেস। এই এজ সারফেসে আমরা কি করলাম, দুটো একসাথে এনে ঝালাই করে দিলাম। এটা আসলে কি আমাদের বাট ওয়েল্ড জয়েন্ট। এটা কি বুঝছি? পুরা লেন্থ বরাবর, পুরাটা আমাদের যে প্লেট, এই পুরা লেন্থ বরাবরই আমি কি করতেছি, ওয়েল্ডিংটা করতেছি। ধরেন এখানে একটা প্লেট ছিল আমার, এখানে আরেকটা প্লেট ছিল, দুইটা যে সংস্পর্শ তলে, এই দুইটা সংস্পর্শ তলে আমি কি করলাম, ঝালাইটা করে দিলাম। এটা আমাদের কি হবে তাহলে? বাট জয়েন্ট হবে। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের কিছু সূত্র আছে, সূত্রগুলো একটু আমরা দেখি। নরমালি এক্ষেত্রে আমরা দুইটা প্লেটকে দুই দিকে টানি,
যে আমি যে কতখানি কানেকশন দিলাম, কত কানেকশনটা কতটা শক্ত বা স্ট্রেংথ কত বেশি আমার এই জয়েন্টের, সেটা বোঝার জন্য আমরা কি দুই দিকে দুইটা প্লেটকে টেনশন ফোর্সে টানি, যে যতক্ষণ না পর্যন্ত এটা ছিঁড়ে যায় বা মাঝখান দিয়ে আলাদা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্তই কি এটা স্ট্রেংথ না, শক্তিশালী। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এফ অথবা টেনসাইল ফোর্স বের করার সূত্র হচ্ছে দেখেন সিগমা টি। সিগমা টি কি? টেনসাইল স্ট্রেস। সিগমা টি কি আমাদের? টেনসাইল স্ট্রেস ইনটু এরিয়া। দেখেন আমাদের এফ ইকুয়ালস টু এখানে কি হচ্ছে? টেনসাইল স্ট্রেস সিগমা টি ইনটু এরিয়া। এরিয়া এখানে কি হবে বলেন তো? যতটুকু আমরা ওয়েল্ড করতেছি ততটুকুর এরিয়া। তাহলে আমরা কতটুকু ওয়েল্ড করতেছি এখানে? লেন্থ হচ্ছে কি এল, আর আমাদের থিকনেস কি? প্লেটের থিকনেস হচ্ছে টি, এল ইন্টু টি। এটাই হচ্ছে বলছে 21.1 নম্বর ইকুয়েশন আমাদের। আচ্ছা, এখন আমরা দেখি আমাদের এই বাট জয়েন্ট বিভিন্ন রকম হতে পারে। হতে পারে সেটা ভি শেপের, হতে পারে ইউ শেপের, এটা সিঙ্গেল ভি শেপ, এটা ডাবল ভি শেপ, এটা সিঙ্গেল ইউ শেপ, এটা ডাবল ইউ শেপ। এখন আমরা বলি সিঙ্গেল আর ডাবলের মধ্যে পার্থক্যটা কি? সিঙ্গেলটা হচ্ছে আমাদের ধরেন এই দুইটা প্লেট, এখানে আমি জাস্ট হচ্ছে কি করতেছি? বাট জয়েন্ট করতেছি। ডাবল প্লেটটা কি হচ্ছে? আমি এখানে এই যে এখানে একটা প্লেট নিছি না, এর নিচে আরেকটা প্লেটও আছে, দুইটা প্লেট একসাথে আমরা হচ্ছে কি জয়েন করতেছি, বুঝছেন? এই যে এখানে একটা প্লেট, এইটুকু একটা প্লেট, নিচে এই একটা প্লেট, উপরে একটা প্লেট, এটা 1 নাম্বার প্লেট, এটা 2 নাম্বার প্লেট, বুঝছি? দুইটা প্লেট একসাথে কি করতেছি আমি? জয়েন করতেছি। মানে এখানে আসলে কি 4টা প্লেট জয়েন্ট হচ্ছে। ডাবল শেপ ভি শেপে আমাদের কয়টা প্লেট জয়েন হচ্ছে? 4টা। 4টা কি হবে? লেফট আর রাইটে তো দুইটা আছেই, আবার উপর নিচেও দুইটা, টোটাল কয়টা? 4টা। এই যে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, বুঝছি? জি ম্যাম। আচ্ছা, এটা কিন্তু হয়ে গেল আমাদের বাট জয়েন্ট। এরপরে আমাদের থাকবে হচ্ছে ল্যাপ জয়েন্ট অথবা ফিলেট ওয়েল্ড। ফিলেট আর কিছুই না, এখানে আমরা জাস্ট ডিরেক্ট হচ্ছে মানে বাট জয়েন্ট আমরা কি ডিরেক্ট হচ্ছে কানেকশন করছি। ফিলেট হচ্ছে আমাদের দেখেন কি একটু বাঁকায় আমরা যখন কার্ভ আকারে জয়েন করব, দেখেন এই যে একটু আমরা যখন বাঁকায় জয়েন করব তখন সেটা কি হয়ে যাচ্ছে আমাদের ফিলেট। আমরা যারা অটোক্যাডে হচ্ছে ড্রয়িং করছি, অটোক্যাডে আমরা ফিলেট নেই না, একটা টুল আছে না ফিলেট টুল, জি ম্যাম। সেটা আসলে কি? জি ম্যাম। যে হচ্ছে ধরেন এইটা একটা স্ট্রাকচার, এখানে হচ্ছে মানে এটা একটা রেক্ট্যাঙ্গেল, ফিলেটটা আসলে কি এটাকে স্মুথ করে দিত না কার্ভটাকে, এক্স্যাক্ট একদম কি সরাসরি হচ্ছে 90 ডিগ্রি না করে এটা একটা কি কার্ভ করে স্মুথ করে দিত না ফিলেটটা? তাহলে বাট জয়েন্ট ধরেন এই যে 1 নাম্বার কেসটা হচ্ছে বাট জয়েন্ট, আর এই যে স্মুথ করে দিত, এরকম স্মুথ করে যদি আমি ওয়েল্ডিংটা করি সেটা আসলে কি হবে? ফিলেট ওয়েল্ড অথবা ল্যাপ জয়েন্ট। এটা দুইটা নাম আছে, ফিলেট অথবা কি ল্যাপ জয়েন্ট। অনেকটা ওই ফিলেট আমাদের টুলের মতোই, দেখেন এখানে সেই স্মুথ করে আমাদেরকে দিচ্ছে। আগেরটার ছবি যদি দেখি, এটা কিন্তু ফিলেটের ছবি। তাহলে আমাদের ফিলেটের সাথে ল্যাপের বাটের সম্পর্কটা কি দেখেন? বাট হচ্ছে জাস্ট দুইটাকে আমি একসাথে জোড়া লাগাই দিচ্ছি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, কিন্তু ফিলেট আসলে কি ওই যে আমরা বললাম না একটু কার্ভ আকারে জয়েন করা, সেটাই হচ্ছে ফিলেট জয়েন্ট। এই যে সেই কার্ভটা কি দেখতে পারতেছেন পিঙ্ক কালারের ইয়ে দিয়ে, মার্কার দিয়ে? এই যে হচ্ছে ফিলেট জয়েন্ট, এই যে কার্ভ আকারে, বুঝতে পেরেছি আমরা এটা? এই যে কার্ভ আকারের জয়েন্টটা হচ্ছে ফিলেট জয়েন্ট। এখন এই কার্ভের জন্য আমাদের হচ্ছে একটু সূত্রটা পাল্টায় যাবে। তাহলে আমরা কি বলছিলাম? এফ এর ভ্যালুটা আমরা কিভাবে বের করব? দেখেন দুই দিকে আমি টানতেছি এফ ফোর্সে, তাহলে আমার এফ এর ভ্যালুটা এখন কি হবে? সিগমা টি ইনটু কি হবে আমাদের? এরিয়া হবে না এফ এর ভ্যালু? এফ ইকুয়ালস টু সিগমা টি। সিগমা টি কি? টেনশনের জন্য যে স্ট্রেস ইনটু এরিয়া। এখন এরিয়াটা এখানে একটু ডিফারেন্ট। এখানে ডিফারেন্ট কেন? এখানে যেহেতু আমাদের ফিলেট হচ্ছে, তো আমরা এক্স্যাক্ট এরিয়াটাকে বের করতে পারি না। আগে কি রেক্ট্যাঙ্গেল এরিয়া ছিল, একদম কি আমি বললাম না এই যে এই শেপটা ছিল 90 ডিগ্রি ছিল এখানে, কিন্তু এখন যেহেতু এটা 90 ডিগ্রি নাই, এটা যেহেতু ফিলেট আকারে আছে,
তাহলে এই ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে যে আমি এরিয়াটা বের করতে পারি না। এক্ষেত্রে আমরা একটা 45 ডিগ্রি কোণে ট্রায়াঙ্গেল বানায় ফেলি। এই যে সেকশনটা একদম যে প্রান্ত থ্রটের, সেখানে আমি দেখা যায় কি একটা রেক্ট্যাঙ্গেল বানায় ফেলি 45 ডিগ্রি কোণের। তাহলে সেটাকেই বলা হয় থ্রট অথবা গলা। এই যে আমাদের কার্ভড অংশটাকে আমরা কি বলতে পারি? থ্রট বলতে পারি, অথবা সেই গলা বলতে পারি, আমাদের ওয়েল্ডিং এর গলা অথবা থ্রট। এটা হচ্ছে কি থ্রট। তো সেই ক্ষেত্রে আমাদের দেখেন থ্রটের থিকনেস এ ডি, অথবা এখানে বলতে পারেন আপনি বিসি হবে। এটা বিসি হবে কত? এবি সাইন 45। তাহলে এখানে আমাদের বলি, আবার কি বললাম, এবিসি একটা ট্রায়াঙ্গেল নিলাম থ্রটের মাথায়। সেই ক্ষেত্রে আমাদের এই বিসির লেনটা বের করা লাগবে। বিসির লেনটা কিভাবে পাবো? আমি কি বলছি, অ্যাঙ্গেলগুলো কি 45 ডিগ্রি। তাহলে আমি কি পাচ্ছি দেখেন, এবি সাইন 45 পাচ্ছি। এবির হচ্ছে ভূমির ভ্যালুটা আমি জানি, ভূমির ভ্যালু কত? থিকনেসের সমান। এটা যখন একটা ম্যাথ করব আমি আরেকবার বলবো, এখন জাস্ট একটু থিওরি বোঝাচ্ছি। তাহলে এবির ভ্যালু হচ্ছে আমাদের থিকনেসের সমান। তাইলে আমি বিসির ভ্যালুটা কি পাচ্ছি? থিকনেস টি ইন্টু 1/√2। তাহলে কি পাচ্ছি? 0.707 টি। এটা কিসের ভ্যালু? বিসির ভ্যালু। আচ্ছা, তাহলে আমাদের এফ এর ভ্যালুটা বা এফ এর সূত্রটা আসলে কি হচ্ছে? যদি আমাদের সিঙ্গেল ফিলেট হয়, মানে একটাই আমাদের জয়েন্ট, তাহলে দেখেন সিগমা টি ইন্টু এল, লেন্থ তো ঠিক থাকতেছে, সাথে কি থিকনেস, আগে শুধু থিকনেস টি ছিল, এখন আমি কি নিচ্ছি? গলার থিকনেস অথবা থ্রটের থিকনেস। থ্রটের থিকনেস সবসময় কত? ওই যে যেটা বললাম 1/√2 ইন্টু টি, অথবা 1/√2 কে কি করা যায়? 0.707 টি। এটা কি আমাদের থ্রটের থিকনেস। তাহলে দেখেন সিগমা টি ইন্টু এল ইন্টু 0.707 টি, এটাই হচ্ছে কি আমাদের এফ এর ভ্যালু। এটা তো আমাদের সিঙ্গেল ফিলেট হইলো। যদি আমার ডাবল ফিলেট হয়, ডাবল ফিলেট মানে কি উপরে নিচে 4টা প্লেট টোটাল, তখন আমার এই এফ এর ভ্যালুটা কি হয়ে যাবে বলেন তো? সিঙ্গেল ফিলেটে যদি এখানে 0.707 টি হয়, ডাবল ফিলেটে আমাদের এরিয়া কি হয়ে যাচ্ছে? দ্বিগুণ হয়ে যাচ্ছে না? জি ম্যাম। তাহলে দেখেন সেটারই সূত্র এটা, এখানে জাস্ট ডাবল 2 দিয়ে গুণ করে দিচ্ছে, আর কিচ্ছু না, যেহেতু এটা কি ডাবল ফিলে ছিল। যখন আমরা ম্যাথ করব, ছবি এঁকে আমি করব, তখন আরেকটু আপনারা ক্লিয়ার হবেন। এখন জাস্ট আজকে আমি থিওরি পড়াচ্ছি। ফিলে এখন দেখেন 3 টাইপের হয়, সিঙ্গেল, ডাবল আর প্যারালাল। প্যারালালটা আসলে কি একটা ম্যাথ যখন করব তখন বুঝবো। আমরা ছবিগুলো একটু দেখব। দেখেন সিঙ্গেল ফিলেট আসলে কি, এই একটা প্লেট ছিল, বড় প্লেট আর ছোট প্লেট। সেই প্লেটটাকে আমরা দেখেন কি করছি, এই জায়গা জাস্ট হচ্ছে আমি ইয়ে করি নাই, এটা হচ্ছে আমাদের দেখেন বাট জয়েন্ট, একদম কি 90 ডিগ্রি কোণে আছে। কিন্তু যখন এই যে একটা অ্যাঙ্গেল বা স্মুথ আকারে আসবে, তখন সেটা কি হয়ে যাবে? ফিলেট ল্যাপ জয়েন্ট। এটা কি সিঙ্গেল, একটাই হচ্ছে জয়েন করা, এজন্য কি এটা সিঙ্গেল ফিলেট ল্যাপ জয়েন্ট। ডাবল ফিলেটটা কখন হবে? দেখেন উপরে এবং নিচে দুই জায়গায় আমি কি করতেছি? ওয়েল্ডিং করতেছি, তখন আসলে কি হচ্ছে? ডাবল ফিলেট ল্যাপ জয়েন্ট। প্যারালালটা কখন হবে? প্যারালাল হবে দেখেন পুরাটা লেন্থ বরাবর আমি যখন ওয়েল্ডিংটা করব, তখন কি হচ্ছে? প্যারালাল ফিলেট ওয়েল্ড হচ্ছে। আমাদের এইখানে দেখেন শুধু অল্প একটু আমরা জোড়া যেখানে লাগাবো, শুধু মানে মাথাটাতে হচ্ছে এই ক্ষেত্রে আমরা ওয়েল্ডিং করছিলাম, কিন্তু প্যারালাল যখন হবে তখন আমরা পুরো লেন্থ বরাবরই করব। এটা আসলে আমাদের কি টপ ভিউ, এটা আমাদের টপ ভিউ, আর হচ্ছে সাইড দেখেন এগুলো হচ্ছে আমাদের টপ ভিউ, আর এটা কি আমাদের সাইড ভিউ। এটা কি আমরা বুঝি ছবিটা? জি ম্যাম, বুঝতে পারতেছি। আচ্ছা, না বুঝতে পারলে কোনো সমস্যা নেই, আমরা ম্যাথ যখন করব তখন আবার ছবি এঁকে কি করব। আচ্ছা, প্যারালালের ক্ষেত্রেও সূত্র আপনাদের সেম। দেখেন আমাদের প্যারালালের ক্ষেত্রে এরিয়ার সূত্রটাই মেনলি লাগবে, বাকি সিগমা টি তো জানি, সব জায়গায় এফ এর সূত্র একটাই। এফ এর সূত্র কি? সিগমা টি ইন্টু এরিয়া। তাহলে আমাদের এরিয়াটা কখন কি হবে সেটুকুই মাথায় রাখতে হবে ম্যাথে। তাহলে দেখি আমাদের এখানে যখন প্যারালাল ওয়েল্ড হবে,
তখন উপরেও আমি ওয়েল্ড করতেছি, নিচেও আমি ওয়েল্ড করতেছি, তাহলে এরিয়ার সূত্র আসলে কি হবে? লেন্থ ইনটু থিকনেস। থিকনেসের সূত্রটা কি হবে? পয়েন্ট, সবসময় বলছি যখনই ফিলে হবে তখন থিকনেস আসবে হচ্ছে 0.707 টি, একদম মাথায় রাখবেন। যখনই এই ফিলেট ওয়ার্ডটা আসবে তখনই আমাদের থিকনেসের ভ্যালু হবে 0.707 টি। ওই যে সাইন 45 এর জন্য আসবে, সাইন 45 এর জন্য হচ্ছে 0.707 টি, এটা আসবে। আর এখানে কি উপরে আর নিচে দুই জায়গায় আমরা কি প্যারালালি কি ওয়েল্ডিং করতেছি, তাহলে কি 2 দিয়ে গুণ হবে। তাহলে আজকে আমরা আর বেশি কিছু করব না, শুক্রবার দিন আমরা ম্যাথগুলা করব। সবাই অবশ্যই অবশ্যই শুক্রবারে প্রেজেন্ট থাকবেন, ম্যাথগুলা নালে কিন্তু মিস যাবে। এখানে 3টা ম্যাথের মতো আছে, 3টা বা 4টা খুবই ছোট ছোট ম্যাথ শুক্রবারে করব। তাহলে সবাই অবশ্যই কি করবে, শুক্রবারে প্রেজেন্ট থাকবো।